ওয়েলকাম টু রিসার্চ পেপার। আমেরিকার আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোমর বেঁধে নেমে পড়েছে এবারের ইলেকশন জিতবে বলে। ডোনাল্ড ট্রাম্প 2024 সালে এবারের ইলেকশন যদি জিতে যায়, জিও পলিটিক্সের মধ্যে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আমেরিকাতে এখন চলছে যে সরকার, এই সরকারের নীতি অনুযায়ী রাশিয়ার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক নেই। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধ 2022 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল, সেই যুদ্ধ কিন্তু এখনো চলছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখনকার সরকারের বিরোধী দলনেতা, ওনার কিন্তু রাশিয়ার সাথে খুব ভালো একটা সম্পর্ক। ট্রাম্প যদি ক্ষমতায় আসে তবে যুদ্ধের মধ্যে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আসবে। আমেরিকার অনেক নিউজ পেপার এবং এখনকার জো বাইডেনের সরকার খোলাখুলিভাবে রিপোর্টে বলেছে, যদি ট্রাম্প ক্ষমতায় আসে আমেরিকার ইতিহাসে, আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। সত্যিই কি এটা আমেরিকাতে ডিক্টেটর রাজ করবে? বাইডেনের রাজনৈতিক প্রচারে তারই গন্ধ পাওয়া যাচ্ছে। কিছু ঘন্টা আগে ট্রাম্পের ভাষণে বলতে শোনা গিয়েছে 4 বছর পর খ্রিস্টানদের আর ভোট দেওয়ার দরকার পড়বে না। ট্রাম্প বিরোধী দলনেতা জো বাইডেন কুরুচিকর মন্তব্য বলে বিবেচনা করছে। সাথে এটাও বলছে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বিরোধী দলনেতা ডোনাল্ড ট্রাম্প 2021 সালে বাইডেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর নতুন করে হোয়াইট হাউসে ফিরতে কোমর বেঁধে নিয়েছে ট্রাম্প, এটাই আনুমানিক করা হচ্ছে। আসছে নভেম্বর আমেরিকাতে ভোট হতে চলেছে। জেতার লক্ষ্য নিয়ে ফ্লোরিডায় এক জনসভায় নিজের বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট প্রার্থী। সেখানে তিনি বলেন, খ্রিস্টানদের বলছি, এবার আপনাদের বিপুল ভোটে ভোট দিতে হবে, তবে 4 বছর পর এরকমটা আর করতে হবে না। ট্রাম্পের এই রকম মন্তব্যের পর বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে আসে, মুহূর্তের মধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে। তাছাড়াও ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এই প্রথমবার না। গত বছর ডিসেম্বরে এক সাংবাদিক মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি যদি রাষ্ট্রপতি হই তবে আমি অবশ্যই স্বৈরাচারী হব, কিন্তু একদিনের জন্য, যাতে মস্কোর সাথে অর্থাৎ রাশিয়ার সাথে যোগাযোগ সম্পর্ক ভালো হয়। যা নিয়ে বিতর্ক শুরু হতেই ট্রাম্প বলেছিলেন তিনি নিছক মজার ছলেই বলেছিলেন। তবে এবার আমেরিকার মাটিতে খ্রিস্টান ও অন্যান্য ধর্মের নাগরিকদের মধ্যে ভেদাভেদের অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। দেখার বিষয় এটা, আমেরিকাতে নভেম্বর মাসে কোন দলনেতা জয়ী হয় এবং ক্ষমতায় আসে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।